বাংলাদেশে রোহিঙ্গা সংকটের ৭ বছর আজ। কথা ছিল চুক্তির ৩ মাসের মধ্যে শুরু হবে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন, কিন্তু এখনো মিয়ানমারে ফিরে যায়নি একজন রোহিঙ্গাও। ওই রোহিঙ্গাদের কারণে উখিয়া টেকনাফে প্রতিনিয়ত বাড়ছে খুন, গুম, অপহরণ, মাদক পাচার সহ নানান সন্ত্রাসী কর্মকাণ্ড। এমন বাস্তবতায় নতুন সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সিয়াম সোহেলকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন শেখ জায়েদ। ২০১৭ সালে প্রাণ বাঁচাতে আশ্রয়ের খোঁজে বাংলাদেশমুখী এমনই ঢল ছিল মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের। মিয়ানমার বাহিনীর গণহত্যায় প্রাণ হারায় কয়েক লাখ মানুষ, বাংলাদেশে আশ্রয় নেয় ১২ লাখ। এখনো সংঘাত চলছে মিয়ানমারে। এখনকার সংঘাত সেনাবাহিনীর বিরুদ্ধে আরাকান আর্মির। এই সংঘাতেও বাস্তুচ্যুত হচ্ছে রোহিঙ্গারা। আবারও শঙ্কা বাংলাদেশমুখী ঢলের। ২০২২ সালের নভেম্বরে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী তালিকাভুক্ত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সব ধরনের প্রস্তুতির পরও নিরাপত্তা, নাগরিকত্ব নিয়ে অনীহা ও আন্তর্জাতিক সংস্থাগুলো মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি দাবি করায় বন্ধ হয়ে যায় প্রত্যাবাসন কার্যক্রম। আমাদের নিরাপত্তায় একটা কার্ড ছিল, ওইটা কার্ডটা আমাদেরকে দিলে সবাই আমরা চলে যাব। ৭ বছরের চেষ্টায় একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। প্রয়োজনে রাখাইনে সেফ জোন করে হলেও ফেরত কার্যক্রম শুরুর দাবি তাদের। আরকান মাঝে রোহিঙ্গাল্লা একান সেফ জোন করো আর টুপি দিয়ারে জলদি আর জায়গার মতো ছিলাম সে গ্রামে আর দিলে আর এখনো যাচ্ছি স্যার। এখন সরকারের দেন দিলাম মতো হবে আর কিভাবে যাই তুমি চিন্তা করো। ইস্পাহানি পার্বণ, চিনি গুঁড়া চাল, অনন্য ঘ্রাণে, উৎসবে আয়োজনে। উখিয়া টেকনাফ এলাকায় রোহিঙ্গাদের নানা অপরাধ কাণ্ডে অতিষ্ঠ স্থানীয়রা। এছাড়া বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতির কারণে এই বিশাল জনগোষ্ঠীর ভরণ পোষণ ও হুমকির মুখে। এর মধ্যে নতুন করে রোহিঙ্গা আসলে সংকট আরও বাড়বে বলছেন বিশিষ্টজনরা। অর্থনৈতিক ক্রাইসিস অলরেডি রোহিঙ্গা ইস্যুতে দেখা দিয়েছে। সেই কারণে রোহিঙ্গারা কিন্তু ক্যাম্পেও নানান রকম অস্থিরতার মধ্যে জড়িয়ে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারে যারা আছেন বর্ডার গুলোর যাতে আরো নজরদারি বৃদ্ধি করা হয়, প্রয়োজন আমরা মায়ানমারের সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক যদি করা যায়। বাংলাদেশের ভেতরে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনের অপতৎপরতা নিঃসন্দেহে উদ্বেগজনক বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। নতুন সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ তাদের। রোহিঙ্গা ক্রাইসিসের কারণে বাংলাদেশকে অনেক ধরনের ন্যাশনাল সিকিউরিটি চ্যালেঞ্জগুলোকে ফেস করতে হবে। আবার এইটার কারণে কিন্তু কেউ যদি মৌলবাদকে উস্কা দিতে চায়, এদিকেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। অন্তর্বর্তী সরকারকে এখন সজাগ দৃষ্টি রাখতে হবে যে রোহিঙ্গাদের নতুন করে ঢল বা রোহিঙ্গা সমস্যা নতুন করে কোনো ধরনের উৎপাত যদি শুরু হয়, তাহলে সরকারকে সেদিকে অনেকটা নিজেদের নজরদারি করতে হবে। চলমান পরিস্থিতিতে কিছুটা ব্যাঘাত ঘটলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে বলে জানিয়েছে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। ক্যাম্পে সামরিক বাহিনীর পাশাপাশি অন্যান্য বাহিনীও সজাগ রয়েছে বলে জানিয়েছে তারা। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সামরিক বাহিনীর সদস্যরা ক্যাম্পে দায়িত্ব পালন করছে। আমাদের যে অন্যান্য সংস্থা আইন শৃঙ্খলা সংক্রান্ত সংস্থার সঙ্গে কাজ করতেছে। কক্সবাজারের উখিয়া টেকনাফের ৩০টি ক্যাম্পে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গারা অস্থায়ীভাবে বসবাস করছে। শেখ জায়েদ, নিউজ 24।